My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকে তেমন কোনো গ্রামারের ক্লাস নেই, আছে একটা ইম্পর্টেন্ট বিষয়, নিশ্চয়ই বুঝতে পেরেছে এর মধ্যে। সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা এত বেশি ইম্পর্টেন্ট যে বলার অপেক্ষা রাখে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আর তাই আমি এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য খুব ইজি ইংলিশ দিয়ে টেকনিক্যালি একদম ইনফরমেটিভ করে নোট করে রেখেছি। এখন তোমাদের জন্য সেটা তুলে ধরলাম আর বুঝিয়ে দিচ্ছি বাংলাটা। তোমরা যদি একবার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমার মনে হয় কি তোমার অর্ধেকটা শেখা হয়ে যাবে। বাকিটা নোট করে নিলে একটু পড়লে শেখা হয়ে যাবে। তবে এই নোটের পাশাপাশি আমি আরো একটা কথা বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই প্যারাগ্রাফটা যদি তোমার শিক্ষা হয়ে যায়, এটার উপর বেস করে কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয়, কিভাবে ডায়ালগ লিখতে হয়, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তোমাকে নতুন করে হয়তো তেমন কিছু শিখতে হবে না, টুকটাক একটু চেঞ্জেস আছে, ওগুলো শিখলে হয়ে যাবে। তুমি একসাথে ডায়ালগও পারবে এবং ইমেল বলো বা ইনফর্মাল লেটার বলো সেটাও করতে পারবে। তাই আমার পরামর্শ হচ্ছে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং না করে মনোযোগ দিয়ে ওয়াচ। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে নিশ্চয় বুঝতে পারছো। প্রথমে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তারপর এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তোমার যেটা প্রয়োজন সেটা আমার চ্যানেলে প্লে লিস্টে আছে। কি করবে, আমার চ্যানেলে ঢুকে যাও, তারপর প্লে লিস্টে টাচ বা ক্লিক করে প্লে লিস্টে ঢুকে পড়ো, সেখানে দেখো তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো আছে। যদি থেকে থাকে তাহলে আগে সেটা মনোযোগ দিয়ে ওয়াচ করো, কোনো রকম স্কিপিং করা ছাড়া। এরপর যদি মনে হয় কি হ্যাঁ এই ধরনের ইজি টেকনিক্যাল ক্লাস থেকে তুমি শিখতে পারো কি দীর্ঘদিন মনে রাখতে, তাহলে তো সাবস্ক্রাইব করাটা ঠিকই রইল। আর যদি মনে করো যে না তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি ভালো করে বুঝতে পারছো না এই ধরনের ক্লাসগুলো, তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র। তাহলে চলো দেখিয়ে দিই কিভাবে এই প্যারাগ্রাফটা লিখতে হচ্ছে। প্যারাগ্রাফ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। দেখো আমি এখন তোমাদেরকে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বা এই ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের যে কতটুকু ইম্পর্টেন্স আছে আমার মনে সেটা তোমরা এর মধ্যে জেনে গেছো। আর সেই জন্য আমি এটাকে একদম সুন্দর করে যত পেরেছি ইজি ওয়েতে ইনফরমেটিভ করে তুলেছি এবং ইনফরমেটিভ করে এটাকে কি নোট করে রেখেছি। আজ তোমাদের জন্য আমি তুলে ধরলাম এটা। তোমাদের মধ্যে যাদের প্রয়োজন হবে তারা ওটা নোট করে রেখে দিতে পারো। প্রথমে আগে ভিডিওটা মনোযোগ দিয়ে ওয়াচ করো, দেখো যে পুরো ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইজি ল্যাঙ্গুয়েজ ইংলিশটা ব্যবহার করেছে। ইংলিশের পাশাপাশি দেখো এখানে বাংলাও আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, যাতে করে তোমাদের আর বোঝার জন্য অন্য কারোর কাছে যেতে না হয় বা বুঝতে কোনো রকম কষ্ট না হয়। তো আমার মনে হয় কি এইভাবে যদি তোমরা শিখতে পারো তাহলে এটা কখনো ভুলবে না বা দীর্ঘদিন তোমার মনে থাকবে। তাই আবার অনেকের ক্ষেত্রে অনেকে এই বাংলাটাকে পছন্দ করে না, আর তাদের জন্য আমি অন্য ব্যবস্থা রেখেছি। তোমরা একটু অপেক্ষা করলে সেটাও বুঝতে পারবে যে কিভাবে সেটা লিখতে হবে বাংলা ছাড়া। আমি সেটাকে আবার পিছন দিকে অন্যভাবে লিখে দিই, অর্থাৎ একই জিনিস আমি কপি করে ওখানে রেখেছি এবং বাংলা ছাড়া। তোমরা যারা শুধু ইংরেজিতে লিখতে চাও তারা এখান থেকে লিখে নিতে পারবে। দেখো এখান থেকে ইংরেজিতে লিখে নিতে পারবে। আর প্যারাগ্রাফটা মোটামুটি ইনফরমেটিভ হয়েছে এবং যথাযথ হয়েছে, তেমন ছোট হয়নি তেমন বড় হয়নি। আমি এখানে কিন্তু ডাবল স্পেস ব্যবহার করেছি বলে হয়তো তোমাদের কাছে বড় লাগতে পারে, আসলে এটা বড় নয়, মোটামুটি
খুব সুন্দর এবং ইনফরমেটিভ হয়েছে বলা যায়। ইংলিশ ইজ কল্ড দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। তুমি এখানে অ্যানও দিতে পারো, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও দিতে পারো। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে মানুষ ইংরেজিতে কথা বলে। ইন order to fulfill our basic needs, we must rely on English. আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য আমাদেরকে অবশ্যই ইংরেজির উপর নির্ভর করতে হবে। English is important for leading a comfortable and happy life. আরামদায়ক ও সুখী জীবন পরিচালনার জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ। To cross the border among countries, there is no alternative than English. দেশের সীমান্ত অতিক্রম করতে হলে ইংরেজির বিকল্প নেই। The best books on different branches of modern science, technology, and others are mostly written in English. আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য শাখার সেরা বইগুলি বেশিরভাগই ইংরেজিতে লেখা। We cannot be able to produce good doctors, skilled technicians, and efficient engineers if our students do not have sufficient knowledge of English. আমাদের শিক্ষার্থীদের ইংরেজিতে পর্যাপ্ত জ্ঞান না থাকলে আমরা ভালো ডাক্তার, দক্ষ প্রযুক্তিবিদ এবং দক্ষ প্রকৌশলী তৈরি করতে পারব না। In order to earn money, we need a job with a good salary inside or outside of the country. অর্থ উপার্জনের জন্য আমাদের দেশের ভিতরে বা বাইরে একটি ভালো বেতনের চাকরির প্রয়োজন। ইংলিশ ক্যান মেক দিস ইজিয়ার। ইংরেজি এটাকে সহজতর করতে পারে। To communicate with the people of other countries, English is a must, as English is known as a common language. অন্যান্য দেশের মানুষের সাথে যোগাযোগের জন্য ইংরেজি একটি আবশ্যিক, কারণ ইংরেজি একটি সাধারণ ভাষা হিসেবে পরিচিত। ইংরেজি এখানে একটি আবশ্যক না দিয়ে ইংরেজি আবশ্যক বিষয় দিতে পারে, একটি আবশ্যক বিষয়, কারণ ইংরেজি একটি সাধারণ ভাষা হিসেবে পরিচিত। সাধারণ ভাষা বলতে একটা সচরাচর যেটা ব্যবহার হয় সেই ধরনের ভাষার কথা বলা হয়েছে। In order to keep pace with the advanced and developed countries, we are to learn English well. উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে আমাদের ইংরেজি ভালোভাবে শিখতে হবে। If we stop studying English, there is a possibility that we shall be cut off from the tide of modern Western civilization. আমরা যদি ইংরেজি শেখা বন্ধ করি তাহলে আধুনিক পশ্চিমা সভ্যতার জোয়ার থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। With the invention of internet, of mobile phone, we have turned the world into a global village. ইন্টারনেট বা মোবাইল ফোন উদ্ভাবনের ফলে আমরা বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছি। Now we can contact with any person if we know the common language. এখন আমরা
এই সাধারণ ভাষাটি জানলে যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি। We cannot but depend on English for our education, job, communication, etc. আমরা আমাদের শিক্ষা, চাকুরি, যোগাযোগ ইত্যাদির জন্য ইংরেজির উপর নির্ভর না করে পারি না। In a word, we can't deny the importance of learning English as life is complicated without it. এক কথায় আমরা ইংরেজি শিক্ষার গুরুত্ব অস্বীকার করতে পারি না, কারণ এটি ছাড়া জীবন জটিল। As long as we live in the world, we have to know English. যতদিন আমরা পৃথিবীতে থাকি ততদিন আমাদেরকে ইংরেজি জানতে হবে। For these reasons, we shouldn't deny the importance of learning English. Rather, we should learn English. এসব কারণে আমাদের ইংরেজি শেখার গুরুত্ব অস্বীকার করা উচিত নয়, বরং ইংরেজি শেখা উচিত। এখানে প্যারাগ্রাফটা শেষ, পুরো বাংলা সহ এখানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর যে বললাম, যারা শুধু ইংরেজিটা লিখে নিতে চাচ্ছ বাংলাটা ছাড়া, তারা এখান থেকে প্যারাগ্রাফটা লিখে নিতে পারো। এখানে বাংলাটা ছাড়া শুধু ইংরেজিটা কপি করে লেখা হয়েছে। মূল ব্যাপারটা সবগুলো একই আছে, কোনো রকম চেঞ্জেস নাই। তো যার যেটা প্রয়োজন হবে সে সেটা সেভাবে নিতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।